কালিয়াগঞ্জের নাবালিকা রাজবংশী মেয়ে ডলি বর্মনের গণধর্ষণের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এদিন কোচবিহার জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে কোচবিহার কোতোয়ালি থানায় পৌঁছায় মহিলা মোর্চার সদস্যরা। এদিনের এই থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতী রাভা রায়। যে গতকাল কালিয়াগঞ্জে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে বাংলার মেয়েকেই চায়। আজকে বাংলার মেয়েদের তিনি নিরাপত্তা দিতে পারছেন না। নাবালিকা ডলি বর্মন, রাজবংশী মেয়ে, কালকে গণধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তার বডিকে আমরা দেখতে পেয়েছি যে বাংলার দলদাস পুলিশ সেই বডিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তাহলে মহিলাদের মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। তারা কত আর রাজবংশী মেয়েরা এভাবে ধর্ষিত হয়ে মৃত্যুর মুখে পতিত হবে, খুন হবে। যে বাংলায় বলছে যে নারীঘাতী, যে স্বৈরাচারী বাংলায় যে শাসন চলছে, আর পুলিশ প্রশাসন যে নির্বিকার, তারা একটি নাবালিকা মেয়েকে টেনে হিঁচড়ে তাদের বডি নিয়ে যাচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী স্বৈরাচারী নারীঘাতী, তাকেও যেমন পদত্যাগ করতে হবে, আর যে পুলিশ প্রশাসন টেনে হিঁচড়ে এই নাবালিকা একটি মেয়ের মৃতদেহকে নিয়ে গেছে, তাদেরও বহিষ্কার যেমন করতে হবে, বহিষ্কার তাদের শাস্তি দিতে হবে। আর যারা এই যে আর কত মেয়ে বাংলার এরকম করে, যিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন নারীদের তিনি নিরাপত্তা দেবেন, আজ নিরাপত্তা বাংলার কোথায়? অবিলম্বে তাকে যেমন পদত্যাগ করতে হবে। যারা দুষ্কৃতীরা এরকম ঘটনা একের পর এক বাংলায় ঘটাচ্ছে, মায়েদের মান সম্মান কোথায় যাচ্ছে? তাদের মর্যাদা নেই। যে দুষ্কৃতীরা বারবার এই ঘটনা ঘটাচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের মহিলা মোর্চার পক্ষ থেকে সারা পশ্চিম বাংলার মানুষ অবিলম্বে তাদের গ্রেপ্তার চাই এবং ফাঁসি চাই। তারই প্রতিবাদে আমরা আজকে কোচবিহার জেলার এই থানা বিক্ষোভ দেখাচ্ছি।